ওয়ার্কআউট গুলো দেখালাম, এগুলো তোমরা কোথাও যেতে হবে না, বাড়িতে থেকেই করতে পারবে। এবং তোমার যে স্বপ্ন আছে, যে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে আছে, যার জন্য কিন্তু এই নকনি প্রবলেমের জন্য কিন্তু অনেকেই যেতে পারে না, তো তোমরা সেই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবে বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো আজকে একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ভাই 2 পা একসাথে লেগে যায়, মানে 2 পা একসাথে লেগে যায়, এই প্রবলেম কি করে সলভ করবো। ঠিক আছে, তো ও 2 পা কথা বলেছে। এই প্রবলেমটা যেটা হয় সেটাকে নকনি প্রবলেম বলে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা কারো কেউ কোনো ভুল করলে তার হয়, যেমন আমরা ওয়ার্কআউট ভুল করলে আমাদের মাসেল ছোট বড় হয়, তো এটার সাথে কোনো ভুল সম্পর্ক হয় না। ঠিক আছে, যে তুমি এই কাজটা করেছো বলে তোমার নকনি প্রবলেম হয়েছে, এটা জন্ম থেকে একটা রোগ। ঠিক আছে, মনে করো যে রোগ বলতে গেলে কেমন, তোমার হাড়, ঠিক আছে, যে টাইপের ব্যাকা থাকে, অনেকের হাড় সোজা থাকে, অনেকের পায়ের ফুটস্টেপ আলাদা হয়, তো যার জন্য কিন্তু অনেকের এই জিনিসটা প্রবলেমটা হয়, যে রানিং করতে গেলে তোমার ডিফেন্স লাইনের জন্য। আর এই জিনিসটা সব থেকে তাদেরই সমস্যা হয়, মনে করো নর্মাল মানুষের যদি হাঁটু লেগে যায় তাহলে সেরকম অবস্থা, মানে তার অসুবিধা হয় না, বাট যারা ডিফেন্স লাইনের দিকে যায় তাদের কিন্তু এই প্রবলেমটা থাকলে তাকে কিন্তু মেডিকেল থেকে আনফিট বলে দেয়। ওকে, সেক্ষেত্রে কিন্তু তার স্বপ্নটা ভেঙে যায়। ওকে, তো স্বপ্ন ভাঙলে কতটা খারাপ লাগে সেটা আমি বুঝতে পারি। তো যাদের মনে করো যে নকনি প্রবলেম আছে, এমনি যারা বাড়িতেও থাকো, যারা মনে করো যে ডিফেন্স লাইনের জন্য যাবে, তো তাদের জন্য নিয়ে এসে আজকে টপ 4 বেস্ট ওয়ার্কআউট, যেটা তোমরা বাড়িতেই করতে পারবা, আর যেটা করলে কিন্তু তোমার নকনি প্রবলেম। দেখো, নকনি আমাদের কখনোই মনে করো যে আমরা যখন পাটা একভাবে রেখে দিই, ঠিক আছে, এটা জয়েন করলাম, ঠিক আছে, এখান থেকে যখন মনে করো যে একটা কলম পার হবে, যখন মনে করো যে দেখো আমারটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে যখন দেখো, ঠিক আছে, এখানে কতটা গ্যাপ, আমার পা কিন্তু সমান, ঠিক আছে, বাট এখানে দেখো কতটা গ্যাপ আছে। এখানে যদি 1 আঙ্গুলের মতন গ্যাপ থাকে, যদি একটা কলম ওরা কলম দিয়ে চেক করে বা পেন দিয়ে এখান থেকে যদি পুরোপুরি ভাবে চলে যায়, তাহলে কিন্তু তুমি পাস। আর অনেকের ক্ষেত্রে কি হয়, মানে এই জিনিসটা এরকম লেগে যায় আর কি, মানে এই জিনিসটা যদি লেগে থাকে তাহলে কিন্তু তোমার নকনি প্রবলেম আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ডিফেন্স লাইন থেকে বের করে দেয়। ওকে, তো চলো আমরা দেখবো প্রথমে তো ফার্স্ট নাম্বার 1 নাম্বার যেটা ওয়ার্কআউট, ঠিক আছে, সেটা হচ্ছে সুমো স্কোয়াট। সেটা হচ্ছে ক্লোজ সুমো স্কোয়াট। ওকে, যেটা আমরা করবো কিছুটা এইভাবে, পায়ের শেপটা আমরা কিছুটা এইভাবে বানাবো। ওকে, বানিয়ে যেটা স্কোয়াটটা মারবো সেটা হচ্ছে এইভাবে 2 3 4 5 6, হোল্ড করবো নিচে, 7 8 9 10। তো এটা যখন তোমরা যাবে নিচে, ঠিক আছে, নিচে গিয়ে এই পোর্শনে কিছুটা যখন একদম নিচে না, যখন এই পোর্শনে চলে আসবে, তখন কিন্তু তোমাকে হোল্ড করতে হবে, পাটা যতটা পারবে ফাটানোর চেষ্টা করবে এবং হোল্ড করে ধরে রাখবে, তাহলে কিন্তু তোমার এখানটাতে প্রেসার পড়বে। এবং তোমার যে হাড়টা আছে, এই ওয়ার্কআউট গুলো করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমার যে হাড়টা থাকে, ঠিক আছে, হাড়টা যখন ব্যাকা হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের দুটো হাঁটুটা অ্যাটাচ হয়, তো ওই হাড়টাকে সোজা করতে আমাদের হবে, তাহলে কিন্তু আমাদের নকনি প্রবলেম সলভ হবে। তো এই ওয়ার্কআউটটা খুবই কাজে দেয়। এরপরে 2 নাম্বার যে ওয়ার্কআউট, ঠিক আছে, সেটা হচ্ছে থাই স্কোয়াট, যেটা তোমরা মারবে কিছুটা এইভাবে, দেখে নাও, ঠিক আছে। তো প্রথমত এইভাবে থাকলে জাস্ট এইভাবে করলে, ওকে, এরকম 1 2 3, পুরো স্ট্রেচ, ঠিক আছে, পুরো স্ট্রেচ করবে, এটাকে পুরো একদম এইভাবে স্ট্রেচ করবে, 4 5 6। দেখো আমি কিন্তু প্রেসার এই হাঁটুতে দিচ্ছি এইভাবে, ঠিক আছে, এই যে দেখো এই জায়গাটায় কিন্তু প্রেসার দিচ্ছি আমি, ঠিক আছে, এই দেখো এইখানটায় 8, হাঁটুতে পারলে একটু স্ট্রেচ করবে এখানে, 9 10। তো এটাও কিন্তু তোমাকে করতে হবে হচ্ছে 4টা করে সেট, আর 10টা করে কিন্তু রেপুটেশন তোমাকে লাগাতেই হবে, তাহলে কিন্তু তুমি এখানকার যে তোমার মনে রাখবে, আমাকে কিন্তু হার্ড ওয়ার্কআউট করতে হবে, কারণ এটা মাসেল না, যে মাসেল তেরাবাঁকা হয়ে গেলে অনেক তাড়াতাড়ি মনে করে যে সোজা হয়ে যায়, এটা হাড়কে আমাদেরকে সোজা করতে হবে, ঠিক আছে, যার জন্য কিন্তু হার্ড ওয়ার্কআউট দরকার। তো এটা আমাদের 2 নাম্বার ওয়ার্কআউট হয়ে গেল। এবার 3 নাম্বার যে ওয়ার্কআউট করবো, এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ার্কআউট, যেটা আমাদের নকনি প্রবলেম অনেক সলভ করে দেয়। এর জন্য তোমাকে কোনো একটা জায়গায় বসে করতে হবে, আর তোমার পাটাকে জাস্ট এইভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে, নিয়ে আসে দুটো পাকে একসাথে করলে, হাতটাকে এইভাবে ধরার পর তোমাকে যেটা করতে হবে, এটাকে বলছে বাটারফ্লাই। এটা তোমাকে করতে হবে 45 মিনিট করে 4টা সেট, এভাবে 45 সেকেন্ড করে। ওকে, সরি, 1 2 3 4 5 6 7 8 9। তুমি চাইলে আর একটু ক্লোজও করতে পারবে এভাবে। ওকে, 10 11 12। মনে করবে তুমি যখন ভালোভাবে করবে তখনই কিন্তু তোমার প্রেসার ক্রিয়েট হবে এখানে যতক্ষণ করবে। ওকে, আর এগুলো করার ফলে কিন্তু আমাদের হাঁটুটা ফাঁকা হবে, ঠিক আছে। তোমার বেশি ফাঁকা করার দরকার নেই, তোমার যদি একটা পেন ওইটা দিয়ে পার হয় তাহলে কিন্তু তুমি সেখানে পাস হয়ে যাবে। ওকে, তাহলে তোমার বা হাঁটতে গেলে অনেকের অসুবিধা হয়, রানিং করতে গেলে অনেকের অসুবিধা হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না।
ওকে, যার জন্য কিন্তু বেস্ট ওয়ার্কআউট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের বাটারফ্লাই, যেটা কিন্তু তোমরা রোজ করতে পারো। ওকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে করো যে আমাদের নকলি প্রবলেমটা সলভ হয়ে যায়, আর হাড় কিন্তু আমাদের একটু ওইখান থেকে বেঁকে যায় এবং ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় জায়গাটা। এরপরে যেটা আমাদের লাস্ট ওয়ার্কআউট সেটা হচ্ছে স্ট্রেচিং টাইপের, ঠিক আছে, যেটা আমাদের করতে হবে। জাস্ট সিম্পল দাঁড়িয়ে যাও, নিজের পাটাকে এভাবে তোলো, ঠিক আছে, এইভাবে তুলে যতটা পারবে উপর দিকে পেস দাও, ঠিক আছে, এভাবে ধরে এইভাবে দাঁড়িয়ে থাকো। এটাও কাউন্ট করবে 30 সেকেন্ড, 30 সেকেন্ড করে তোমাদেরকে কিন্তু 4টা করে মারতে হবে। ওকে, 30 সেকেন্ড এভাবে ধরে থাকবে এক পায়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সেম আমাদের কিন্তু এই পায়েও ধরতে হবে, যতটা পারবে এই জায়গাটাতে প্রেসার দেবে, মানে উপর দিকে উঠিয়ে ধরে থাকবে এভাবে, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 4টা ওয়ার্কআউট যদি তোমরা কন্টিনিউ বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমার যদি 2 মাসও টাইম থাকে, ঠিক আছে, 2 মাসের মধ্যে কিন্তু তোমার এই প্রবলেম যেটা আছে ওটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে এবং তুমি কিন্তু মেডিকেলেও ফিট হতে পারবা, বা তোমার যদি রানিং করতে অসুবিধা হয়, হাঁটতেও যদি অসুবিধা হয়, তাহলেও কিন্তু তুমি এই জিনিসটা থেকে মুক্তি পাবা। ওকে, তো আর যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাকে একটু খেতে হবে, যেটা হচ্ছে তোমাকে কিন্তু দুধ বা একটু মাংস টাইপের জিনিস বেশি খেতে হবে, কারণ আমাদের মাংসের যে হাড় থাকে ওগুলোতে আমরা অনেক ক্যালসিয়াম পাই এবং দুধ থেকেও কিন্তু আমরা অনেক কিছু পাই। এবার আমাদের দুধ ডিম এগুলো কিন্তু খেতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার হাড়ে যখন ক্যালসিয়াম পাবে। এবার আমাদের দেখো একটা জিনিস হবে না বলে কোনো কথা নেই, ঠিক আছে, মোটা মোটা শক্ত লোহাও কিন্তু হিটের কারণে গলে বেঁকে ওটা কিন্তু যে কোনো শেপ তুমি দিতে পারবে, আর এটা তো তোমার হাড়, ঠিক আছে, কিন্তু টাইম লাগবে ভাই, ঠিক আছে, টাইম লাগবে, বাট একটু ডিফিকাল্ট এটা, ঠিক আছে। লোহাকেও হয়তো ওটা একটু সহজ হবে, বাট এটা অতটা সহজ না। তো কিন্তু বাট চেষ্টা ছাড়বে না, হাল ছাড়বে না, যে হচ্ছে না বলে ছেড়ে দেবে, আমি ডিফেন্স লাইনে যেতে পারবো না, এরকম কখনো ভাবে না। তোমার যদি এরকম কোনো প্রবলেম থাকে তাও তুমি ডিফেন্স লাইনে যাবে, ঠিক আছে, কারণ কি বলতো, ভাগ্য নসিব কার কখন খুলে যায় কেউ বলতে পারবে না। তো আমি তোমাকে সাজেস্ট করবো, যদি কারো রানিং করতে অসুবিধা হয় বা কোথাও যদি ডিফেন্স, কারণ এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে ডিফেন্স লাইনে যারা যায় তাদের এই প্রবলেম গুলো মনে করো যে তারা গুরুত্ব দিয়ে দেখে যে আমার এই প্রবলেমটা সলভ করতে হবে, আমাকে কারো হাত ব্যাকা থাকে, এগুলো সলভ করতে হবে। তো আজকে নকনি প্রবলেমের সলভ করলাম, কারো যদি অন্য প্রবলেম থাকে অবশ্যই বলবে, আমি কিন্তু সলভিং ভিডিও দিয়ে দেবো। তো ওয়ার্কআউট গুলোকে ট্রাই করো, যেগুলো খাবার কথা বললাম ওগুলো ভালোভাবে খাও আর প্র্যাকটিস করতে থাকো, সবকিছু হবে, চেষ্টা ছাড়বে না। ওকে, কোশিশ করনে বলে কি হবে, হার নেই হতে গাইস। তো আমি আছি, তোমাদের ভাই আছে, টেনশন করবে না। তো টাটা, বাবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেল নতুন থাকলে টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাই, লাভ ইউ।